গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো বিছানা টিছানা সব নামিয়ে আজকে ঝাড়াঝুড়ি করলাম, তারপরে আবার সমস্ত বিছানা তুলে দেব। আর আজকে হচ্ছে শনিবার আর 14 তারিখ। আর দেখো সকালে এই যে টেবিলের যে কভারটা ছিল, টেবিল যে ইয়েটা, ওটাও আজকে পাল্টে দিচ্ছি। আর এই যে ছোটো মেয়ে সুন্দর কভার দেখে একটু সুন্দর বলছে আমি পাতবো এটা। আর এখন হচ্ছে ঘড়িতে সময় হচ্ছে সকাল এই 9টা বাজে। আর এখন এটা পাল্টে দিচ্ছি আর ঘরে একটু ঝাড়ুটা দিয়ে মুছে নেব, ঘরটার ঝাড়ু দিয়ে মুছে নেব। আর সকালে রান্না বান্না এখনও কিছুই জোগাড় করা হয়নি। সকালের রান্নাটা করেছিলাম, রুটি আর আলু ভাজা করেছিলাম সকালে খাওয়া হবে বলে। শনিবার যেহেতু ওই জন্য শনিবার একটু নিরামিষ রান্নাই করি। আজকে মনে করছি একটু ডাল করব আর একটু শুক্তো করব, যেহেতু সজনের ডাঁটা সিজন সেই জন্য। আর দেখো এই যে আমার স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে, ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড়ু দিলাম, মুছলাম, বিছানা টিছানা পরিষ্কার করলাম। আর এখন পুজোও দিয়ে নিয়েছি। আর এর মধ্যেই আমার হচ্ছে রান্নাটা করতে হবে, রান্না করা হয়নি, ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি। আর তার মধ্যে তরকারি কেটে গুছিয়ে নিয়েছি, কি কি রান্না করব দেখে নি বন্ধুরা। এই হচ্ছে ডাঁটা কেটে নিলাম, এখনকার নতুন ডাঁটা, খুবই সুন্দর করছি। আর এটা আমার ননদের গাছের ডাঁটা, বাড়ির ডাঁটা। আর দেখো এই যে বেগুন ভাজা কেটে রেখেছি, অল্প কিছু বেগুন ভেজেছি, উচ্ছে ভেজে নিয়েছি, শুক্তো রান্না করব সমস্ত রকম সবজি দিয়ে, বিন, গাজর, আলু, কাঁচকলা, এই সমস্ত অনেক রকম সবজি দিয়ে আজকে শুক্তোটা করব। কেননা শীতের অনেক রকম, আবার এদিকে গরমের সবজিও উঠে গেছে, বিভিন্ন রকমের সবজি রয়েছে, সেইগুলো দিয়ে আজকে একটু শুক্তো রান্না করব। অনেক দিন পরে একটু শুক্তো রান্না হচ্ছে। আর আমার বড় মেয়ে তো শুক্তো খেতে প্রচণ্ড ভালোবাসে, ওই জন্য ডাঁটা দিয়ে শুক্তো রান্না না করলে ও আবার খায় না, এরকমই নিয়ম ওর। আর তার জন্য ডাঁটা দিয়ে শুক্তো রান্না করব। আর এই যে ডাল সিদ্ধ বসিয়েছি, আজকে একটু ছোলার ডাল রান্না করব। আর এই যে দেখো আলু ভাজা, বেগুন ভাজা রান্না জোগাড় করে নিতেই রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু চাটনিও করে নিয়েছি। আর এই যে ছোলার ডালটা একদম গোটা রেখেছি, একদম গলে গেলে আমাদের বাড়িতে কেউ সবাই পছন্দ করে না, গোটা ডাল থাকবে ওইভাবেই পছন্দ করে। আর শুক্তোটা অনেকটাই রান্না করেছি, শুক্তোটা থাকবে, রেখে দেবো, 2 ভাগে রেখেছি। এই হলো গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, শনিবার রেস্ট নিই, আর অন্য সারা সপ্তাহ তো রেস্ট নেওয়া হয় না। আর এখন একটু ভেজিটেবল বানাচ্ছি, ভেজিটেবল মানে সব রকম সবজি দিয়ে একটু পকোড়া টাইপের বানাচ্ছি বিকেলবেলার স্ন্যাক্সে খাওয়ার জন্য। চা করব আর ওইটা বানাবো, তার মধ্যে এটা বানিয়ে রেখে সন্ধে টন্ধে দিয়ে নেব তারপরে। আর এখন সন্ধে হয়নি, একটু পরিষ্কার আছে, আর অনেকটাই পকোড়া বানাতে হবে, বাড়ির সবাই মিলে খাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তারপরে সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে আবার একটু পকোড়াটা গরম করব আর খাবো, কেননা এখন অনেকটাই পকোড়া বানাতে হবে, বাড়ির সবাই মিলে খাবো তো ওই জন্য। হ্যাঁ, একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে গিয়ে আমি পকোড়া নিয়ে বসবো। আর দেখো বন্ধুরা, চাও করে নিয়েছি, গরম পকোড়া সস নিয়ে বসে পড়েছি, এখন সন্ধ্যা দিয়ে খেয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট বন্ধুরা।